হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার গলার অবস্থা কিন্তু একদমই শোচনীয়, খুবই খারাপ অবস্থা। আগের দিন আইসক্রিম খেয়েছি তো গলা একদম ধরে গেছে। তো দেখো মা এখানে সকালবেলা ফ্রাইড রাইস করে দিচ্ছে। মানে ফ্রাইড রাইসটা আগের দিনই ছিল, ওটাকে একটু এগ দিয়ে ভালো করে আরও ভালো করে আর কি করে দিচ্ছে। তো এখানে চাউমিন আছে, তো এগুলো আমি এখন নিয়ে চলে যাব কলকাতা, কারণ আজকে তো 2 তারিখ, আমি কলকাতা চলে যাচ্ছি। আর তো মা তার জন্য সকাল সকাল উঠে এই খাবারগুলো করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মিলো ওখানে শুয়ে আছে, আর আমার এই ছোট্ট ঘরটাকে লাস্ট বারের জন্য দেখে নিচ্ছি, কারণ এবারে কলকাতা গেলে প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমি কিন্তু আবার বাড়ি আসবো। মানে সেই সরস্বতী পুজো কাটিয়ে একদম কলেজ করে তারপরে বাড়ি এসে একটা জায়গায় যাব, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক। তো চলো আমি এবার চটজলদি করে বেরিয়ে পড়ি, না হলে আমার কলকাতা যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো চলে এসেছি স্টেশনে, এখন দেখতেই পাচ্ছ বন্দে ভারত ক্রস করছে। এটি কিন্তু দারুণ দেখতে লাগে, কোনোদিন হয়তো উঠিনি, বাট ভবিষ্যতে কিন্তু নিশ্চয়ই উঠবো। সকালবেলা যেহেতু ট্রেনে এতটাই ভিড় হয়, তার জন্য কোনো রকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো চলে এসেছি একদম কলকাতায়, আমি সাঁতরাগাছি থেকে বাস ধরে নিয়েছি। তো এখন যাচ্ছি মৌলালির দিকে, মৌলালিতে নেমে যাব। আর তোমরা তো অনেকেই জানো না যে আমি কোথায় থাকি। তো আমি থাকি মৌলালিতে, মৌলালির সিআইটি রোডের ওইখানটাতে থাকি, মানে এই মাঝখানে, মানে কলকাতার একদম আমাদের এখান থেকে ভিক্টোরিয়া সমস্ত কিছু সামনে, সমস্ত কিছু সামনাসামনি, মানে হেঁটে আমরা সমস্ত জায়গায় ঘুরি টুরি, এরকম একটা ব্যাপার। তো আমি চলে এসেছি পিজি, ওই 11টা নাগাদ পিজি এসে কলেজ গেছিলাম, কলেজে সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট সাবমিট করে এখন যাচ্ছি চা খেতে। চা খেতে হচ্ছে ফালতু চায়ের দোকানে। তো এখানে আমরা সবাই মিলে আছি, সবাই একটু খুনসুটি আরে করছি। তো এই ফ্ল্যাটটা না দারুণ দেখতে, তো তার জন্যে। আর এটা আমাদের কলেজের পেছনের রাস্তা। তো এখানে হচ্ছে খ্রিস্টানদের আছে, সব চার্চারে আছে দেখলাম। তো চলো আমরা এবার চলে যাই ফালতু চায়ের দোকানে। আর ফালতু চায়ের দোকানের টেস্ট কিন্তু মারাত্মক, এখানে প্রচণ্ড আউটলেট আছে, আমাদের মৌলালিতে একটা আছে। তো এই ভাঁড়টায় আমরা কোনোদিনও আর কি চা খাইনি। এই ভাঁড়টার দাম 15 টাকা করে, মানে 15 টাকা করে এক একটা চায়ের দাম। তো দারুণ লাগে খেতে, আর এনজয়টা দারুণ হচ্ছে কিন্তু। তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে দোকানটায় কতটা পরিমাণে ভিড় হয়। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, স্যান্ডউইচ থেকে শুরু করে ম্যাগি, ফালতুর স্পেশাল চা, স্পেশাল ম্যাগি, সমস্ত কিছু পাওয়া যায়, আর খুব কম দামেই পাওয়া যায়। তো বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে, মানে পিজিতে এসে একটুখানি ঘুমিয়ে, তারপরে দেখো আমি আর আমার রুমমেট মানে দেয়া, দুজনে মিলে এখন করব পেঁয়াজি আর মানে একটু মুড়ি টুড়ি খাবো, খিদে পাচ্ছে প্রচণ্ড। অনেক তাড়াতাড়ি কলেজ থেকে এসে গেছি, তো এখন বাজে ওই 6টা নাগাদ মতন। তো এখন দেখতে পাচ্ছ পেঁয়াজির জন্য প্রিপারেশান করছি, এখানে পেঁয়াজ লঙ্কারে ও সব কুচিয়ে দিল। তো চলো এবার চলে যাই রান্না করতে চটজলদি। এই যে আমি এগুলো চটজলদি ভেজে নেব। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই। আর পিজিতে থাকাতে এটাই মজা, একটু একটু করে খাওয়া, রান্না করা, আনন্দ করা, তো সমস্ত কিছু একসাথেই আর কি হয়। ফোনে লাইটটা দাও। আমাকে একটু শিখিয়ে দেন নাহলে কীভাবে এডিট করে। চোখ খুলবি? না বাবা, আমার পিয়ালে আমার দিয়ে খুললো রে ঠিক আছে। আমাদের ক্লাসে। ও বলে অনেকদিন ধরে খুলবো খুলবো করে আর খোলা হচ্ছে না, তো তুই ও যখন করিস। আর সম্প্রীতিও করে। বন্ধ করছে। এবারে বাসন মাজার পালা। ভালো করে পরিষ্কার কর। তোকে দিয়ে পরিষ্কার করাবো। লঙ্কার বড়া, পেঁয়াজি, এমনি ফুলুরি, চানাচুর, মুড়ি সমস্ত কিছু নিয়ে বসে গেছি আমরা। তো
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরের ব্লগে দেখা হবে। বাই সকলকে।